শাপলার জাগরণেরই বাই প্রোডাক্ট হলো ইনসাফ। শাপলার সাথে যা কিছু সম্পৃক্ত সবটার সাথেই আমাদের আত্মার সম্পর্ক। শাপলার রূপকার ছিলেন, আধ্যাত্মিক ছায়া ছিলেন আল্লামা আহমদ শফী, কিন্তু শাপলার প্রাণ ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ নির্দেশনায় এবং তার ছত্র ছায়ায় ইনসাফের প্রতিষ্ঠা। আমাদের ইনসাফ শরীফ উসমান হাদির কণ্ঠে উচ্চারিত বারবারের ইনসাফের একটা প্রতিচ্ছবি হয়ে উদ্ভাসিত হবে। এক যুগ পূর্তিতে ইনসাফ যেভাবে নিজেকে মেলে ধরতে পেরেছে, এতে আমরা আনন্দিত, আহ্লাদিত এবং আশান্বিত যে আগামীতে ইনসাফ বাংলাদেশের মিডিয়া জগতে মেইন স্ট্রিমের মিডিয়া হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। শক্তিশালী যে কোনো হাতিয়ারের যেমন সদ্ব্যবহারের পথ থাকে, সেটার অপব্যবহারেরও ব্যাপক ছড়াছড়ি থাকে। যে কোনো হাতিয়ারেরই, ধারালো তরবারি অথবা মারণাস্ত্র, এগুলো যেমন মানুষের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়, এগুলো আবার মানুষের নিরাপত্তা বিঘ্নের কারণও ঘটে। আজকের এই পৃথিবীতে যেই বিশ্ব ব্যবস্থার অধীনে সারা পৃথিবী চলছে, স্বেচ্ছায় অনিচ্ছায় আমরা সকলেই যেই ব্যবস্থার প্রভাবাধীন চলতে বাধ্য হচ্ছি, সেই ব্যবস্থার অন্যতম টুলস হলো মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমেই ইহুদিবাদ সারা পৃথিবীকে গ্রাস করছে। এই ব্যবস্থার ভিতর থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি। উম্মাহ তার প্রাণান্তকর এক সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং ইনশাআল্লাহ উম্মাহ এক সময় এই সংগ্রামে বিজয়ী হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। তো সেই বিজয়ের পথে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপগুলো এক সময় মহিরুহে পরিণত হয়েই বিজয়টা ত্বরান্বিত হবে। একটা বট গাছ, একটা মহিরুহ দিগন্ত প্রসারী তার অস্তিত্ব নিয়ে যখন সে বিশাল জনগোষ্ঠীকে, বিশাল প্রকৃতিকে সে প্রশ্রয় দেয়, তখন তো দেখতে তাকে অনেক বড় দেখা যায়। কিন্তু ওই বট গাছটা যখন মাটিতে সে প্রথিত হয়, যখন সে একটা অঙ্কুর হিসাবে উদ্গত হয়, তখন কিন্তু তার অস্তিত্ব খুবই ক্ষুদ্র থাকে। এরপরে ধীরে ধীরে সঠিক পরিচর্যার মধ্য দিয়ে এক সময় সেই ক্ষুদ্র অঙ্কুরটি একটা বিশাল মহিরুহে পরিণত হয়। তো আমাদের এরকম অনেক অজস্র ছোট ছোট পদক্ষেপ আছে। তার মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হলো ইনসাফ। 2013 সালের শাপলার ঐতিহাসিক গণজাগরণ এবং এই স্বাধীনতা উত্তর বাংলাদেশের সর্ববৃহৎ যেই গণবিস্ফোরণ, গণজাগরণ, মানুষের যে অভূতপূর্ব যে সাড়া, তার প্রতীকী নামই হলো শাপলা চত্বর। সেই শাপলার জাগরণেরই বাই প্রোডাক্ট হলো ইনসাফ। সেই শাপলারই আরেকটা বাই প্রোডাক্ট হলো 24-এর বিপ্লব। কাজেই এই শাপলা বাংলাদেশকে কি উপহার দিয়েছে আর কি উপহার দিতে পারে, 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে সেটা আজকে আমাদের উপলব্ধি করার যেমন বিষয়, সেটা ব্যক্ত করারও বিষয়। তো সেই ইনসাফের জন্য আমাদের শুভকামনা তো থাকবে, শুধু তাই নয়, বরং আমাদের যে আত্মিক অনুভূতি, আমরা শাপলার সাথে আমাদের অস্তিত্বের একটা অবিচ্ছেদ্য সংযোগ খুঁজে পাই। সুতরাং শাপলার সাথে যা কিছু সম্পৃক্ত সবটার সাথেই আমাদের আত্মার সম্পর্ক। শাপলার যে রূপকার ছিলেন, এর একটা আধ্যাত্মিক ছায়া ছিলেন আল্লামা আহমদ শফী, কিন্তু শাপলার প্রাণ ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির প্রচ্ছন্ন
এবং প্রত্যক্ষ নির্দেশনায় এবং তার ছত্রছায়ায় যে ইনসাফের প্রতিষ্ঠা ২৪শে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে শরীফ ওসমান হাদী ইনসাফ শব্দটাকে বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম মাইল ফলক হিসেবে এবং জনপ্রিয় একটা রাজনৈতিক ভাষায় পরিণত করে দিয়ে গেছে। তো আমি আশা করব যে আমাদের ইনসাফ সেই শরীফ ওসমান হাদীর কণ্ঠে উচ্চারিত বারবারের ইনসাফের একটা প্রতিচ্ছবি হয়ে উদ্ভাসিত হবে, এটা আমাদের প্রত্যাশা। আমি ব্যক্তিগতভাবে যে কোনো গঠনমূলক উদ্যোগে নিজেকে যতটুকু পারি সম্পৃক্ত রাখার, আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার ইতিবাচক মনোভাব আমি রাখি। সেই জায়গা থেকে ইনসাফ পরিবার এবং ইনসাফের যে দীর্ঘ 12 বছরের কান্ডারি মাহফুজ খন্দকার, তারা আমাদেরকে বর্তমান এই সময়ে আমাদের সহযোগিতা এবং আমাদের সংশ্লিষ্টতা এবং তাদের শ্রদ্ধাপূর্ণ যে ভাষা, যে আশ্রয়, সেটা আমি ব্যবহার করতে সাহস করি না। আশ্রয় তো অনেক বড় শব্দ, যেটা আল্লামা মাহমুদ শফি দিতেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী দিতেন। আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতার হাত প্রসার করতে পারি, ইনশাল্লাহ সেই হাত আমাদের পক্ষ থেকে সবসময় অবারিত আছে এবং থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের এই জাতীয় উদ্যোগগুলোর যে কোনো প্রতিকূলতা, এটা আমাদেরকে উৎকণ্ঠিত করে এবং এর যে কোনো উত্থান এবং এর বিকাশ আমাদেরকে উৎফুল্ল করে। আজকে এই একযুগ পূর্তিতে ইনসাফ যেভাবে নিজেকে মেলে ধরতে পেরেছে, এতে আমরা আনন্দিত, আহ্লাদিত এবং আশান্বিত যে আগামীতে ইনসাফ বাংলাদেশের মিডিয়া জগতে একটা মেইন স্ট্রিমের মিডিয়া হিসেবে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা এবং সাথে সহযোগিতার আশ্বাস। এবং আমরা সর্বতভাবেই আছি রাজনৈতিকভাবে, বিশেষ করে দলীয় রাজনীতির কোনো ধরনের সংশ্লিষ্টতাই এটার সাথে আমি কামনা করি না। আমি আমার দলীয় রাজনৈতিক জায়গা থেকে রাজনীতি করব, কিন্তু ইনসাফ থাকবে সবার প্রতি, ইনসাফের দৃষ্টিভঙ্গি নিয়ে, সেটাই আমার প্রত্যাশা থাকবে। একটি প্রকৃত গণমাধ্যম, যে নিরপেক্ষ গণমাধ্যম, শুধু নিরাপদ থাকবে ইসলামের প্রশ্নে, আপোষহীন থাকবে দেশের প্রশ্নে, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে। ইসলাম, দেশ, মানবতা, এই 3 প্রশ্নে আপোষহীন থাকবে, আর বাকি সকল ক্ষেত্রে সকলের সাথে মিলেমিশে, সকলের অংশগ্রহণমূলক অবস্থান নিয়ে, প্রান্তিকতা মুক্ত থেকে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ইনসাফ তার এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে, সেই প্রত্যাশা এবং সেই কামনা ব্যক্ত করছি। আমাদের ভাই মাহফুজ খন্দকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি ভালো কাজের, আরো বলিষ্ঠ কাজের সাহস, হিম্মত এবং তৌফিক দান করুন। ইনসাফ পরিবারে যারা আছেন, আমাদের অনুজ, আমাদের সন্তান তুল্য, তাদের প্রতি অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া এবং তাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা যে তারা আগামী বাংলাদেশে মিডিয়া জগতে শক্তিশালী এক একজন গণমাধ্যম কর্মী হিসেবে আবির্ভূত হবে এবং দেশকে নাড়া দেওয়ার মতো অসংখ্য অগণিত কাজ তারা জাতিকে উপহার দিবে, সে আশাবাদ ব্যক্ত করছি। আবারও ইনসাফ এবং ইনসাফ সংশ্লিষ্ট প্রতিটি সংবাদ কর্মীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।